প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটি শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 2 বান্ডাল পরিমাণ পুনকার শাক নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি একটা বেগুন। তো শাকগুলিকে কীভাবে বেছে নেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। অনেকেই এই শাকটিকে পুনকোর শাক বা পুনকার শাক বলে থাকেন। তো শাকটা খুব নরম হয়। তো শাকের ডগের দিকের অংশটা কেটে নিচ্ছে আর তার সাথে যে পাতাগুলি লেগে আছে সেগুলিকেও কেটে নেব। সমস্ত শাকগুলিকে বেছে নেওয়ার পর একটু করে আমি কেটে নিয়েছিলাম। তো শাকের পিসগুলি একটু বড় বড়ই আছে আর এই শাকটা যেহেতু নরম শাক তাই খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে একটা বেগুন কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে, আর একটা আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলিকেও ছোট ছোট পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন কেটে রাখা বেগুনগুলিকে প্রথমেই ভেজে নেব। আমি আজকে আলু বেগুন দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু এই শাকটাকে ভাজাও করে নিতে পারেন বা অন্যান্য সবজি দিয়েও আজকে শাকের রেসিপিটি তৈরি করতে পারেন। তাতে করেও এই শাকের রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। শাকের মধ্যে এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে বেগুনগুলিকে একটু লাল করে ভেজে তুলে রাখবো। বেগুন ভাজতে একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। তাতে করে বেগুনগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। আমরা অনেক রকমই শাকের রেসিপি খেয়েছি, তবে একবার এই টাইমে পুনকা শাকটা অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখবেন। এই শাক খাওয়া আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। তো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি আর দেখেই বোঝা যাচ্ছে বেগুনগুলি এই পর্যায়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে রাখবো। আজকে পুনকা শাকের রেসিপিটি যদি এইভাবে বানিয়ে নেওয়া হয়, গরম গরম ভাতের প্রথম পাতে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। যারা শাক খেতে পছন্দ করেন তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই, আর যারা শাক খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো কড়ার মধ্যে আমি আরও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছিলাম আর তার মধ্যেই ফোড়নে ব্যবহার করেছিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিয়েছি। তো আলুগুলিও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে আলুগুলি কিন্তু পুড়ে যেতে পারে। তো আলুগুলি ভাজা হতে হতে এখন একটি মশলা রেডি করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ হলুদ সর্ষে আর তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা তিল আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো এটার একটা পেস্ট রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন আলুগুলিও প্রায় ভাজা হয়ে গেছে। এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আলু খুব ভালো রকম ভাজা হয়ে গেলে এখন কেটে ধুয়ে রাখা শাকগুলিকে দিয়ে দিচ্ছি। প্রথমে শাকগুলি দেখতে অনেকটা লাগলেও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই শাকটা কিন্তু একদমই কমে যাবে। আগেই বলেছি এই পুনকা শাক কিন্তু খুবই নরম একটি শাক, একদমই কমে যায় আর কমে একদমই অল্প হয়ে যায়। তাই এই শাকটা যদি অল্প কিছু সবজি দিয়ে বানানো হয় তাহলে কিন্তু অনেকটাই বেশি হবে পরিমাণে আর খেতেও খুবই ভালো লাগে। তো এখন দেখুন ঢাকা চাপাটা খুলে নিয়েছি। তো খুলে এখন আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন শাকটা একদমই পরিমাণে কম হয়ে গিয়েছে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে শাকটাকে সিদ্ধ করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। তো দেখুন 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন শাকটা থেকে অনেকটাই পরিমাণে জল বের হয়ে এসেছে আর শাকটাও প্রায় এখানে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিলাম। তো সমস্ত উপকরণগুলিকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
একদমই সহজ সাধারণ একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে যদি পুনকা শাক না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই করে একদিন এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তিল, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাই অ্যাড করে দিলাম। তো বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও এখানে অ্যাড করে দিচ্ছি। তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকে শাকের রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে, যেটা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন, ঢাকা চাপা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম, আর শাকটা এই পর্যায়ে একদমই রেডি হয়ে গিয়েছে। আর ঠিক এরকমই মাখো মাখো তৈরি হবে। এখন নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই রেডি আমাদের আজকে শাকের রেসিপিটি। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ। যে কেউ কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। আর পুনকা শাক অবশ্যই করে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর একটা পাত্রে নামিয়ে নেব। তারপর আপনাদের কাছে আবারও ফিরে এসে দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে আজকে শাকের রেসিপিটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।